শেষ হয়েও যেন হইল না শেষ। ঝাড়াই বাছাইয়ের পরেও দুজন অযোগ্য প্রার্থীর নাম দেখা মিলল একাদশ-দ্বাদশ নিয়োগ তালিকায়। হ্যাঁ, শুক্রবার ৩০ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেখানেই দুজন দাগী অযোগ্য পরীক্ষার্থীর নাম দেখা গিয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকায় মোহাম্মদ মুক্তার হোসেন এবং সমীর সেন নামে দুজন প্রার্থীর নাম পাওয়া গিয়েছে, যারা এখনও চিহ্নিত অযোগ্য। তবে এসএসসির নজরে আসার পরেই ওই দুই প্রার্থীর প্রার্থীপদ বাতিল করা হয়েছে। পাশাপাশি এসএসসির তরফে নির্দেশিকা জারি করে আরও জানানো হয়েছে, এই দুই প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যোগ দিতে পারবেন না। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিতর্ক যেন থামছেই না। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক গড়মিল নজরে আসছে। গত ২১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও পরের দিনই তালিকা বদলে ফেলতে হয়, কেননা অভিজ্ঞতার নম্বর নিয়েই গোলমাল দেখা গিয়েছিল। সেই তালিকায় অনেক প্রার্থী অভিজ্ঞতায় 0 পেয়েছিলেন, কিন্তু সংশোধিত তালিকায় তাদের সকলের 4 থেকে 6 নম্বর বাড়িয়ে দেওয়া হয়। এরই মধ্যে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি, আর সেখানেই উঠে এলো দুই দাগী প্রার্থীর নাম, তা নতুন করে বিতর্ক তৈরি করেছে। সুতরাং এসএসসির স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। গত বছর দুর্নীতি সংক্রান্ত অভিযোগে ২০১৬ সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট এবং আগামী ৩ মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। সেই নিয়ে নবম, দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। তবে সব পরীক্ষা ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হলেও এখনও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে।